ছুটির দিনে সকাল থেকেই ঈদে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। পদ্মা সেতু অতিক্রম করে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন তারা। ঈদযাত্রার খবর জানাতে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, গ্রীষ্মের এই ভোরের সূর্য উঠতেই কিন্তু ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে এবং দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই মাওয়া টোল প্লাজা ঘিরে কিন্তু ৩ কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন পড়েছে। আপনারা লক্ষ্য করছেন যে হাজার হাজার যানবাহন কিন্তু একের পর এক আসছে এবং অসংখ্য মোটর বাইকের যে একটি নির্দিষ্ট লেন সেটির পরিবর্তে কিন্তু 2টি লেনে এখন টোল আদায় করা হচ্ছে এবং টোল আদায়ের এই ধীরগতির কারণে কিন্তু দীর্ঘ লাইনটি পড়েছে এবং এখানে কিন্তু 8টি টোল প্লাজার 8টি যে বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। আর এখানে যে ইটিসি যেটি অটো পদ্ধতিতে চলন্ত যান পারাপার হতে পারে সেটি কিন্তু এখনও চালু করা যায়নি, পাইলট অপারেশন হিসাবে উল্লেখ করা রয়েছে। সেখানে কিন্তু আরেকটি লেন ব্যবহার করা যাচ্ছে না এবং এই যে এখান থেকে যে টোল আদায় করা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে, সেই পদ্ধতিতে কিন্তু যানবাহনের এত চাপ যে সেটি সামাল দেওয়ার মতো পদ্মা সেতুর যে টোল প্লাজা কর্তৃপক্ষ আছে, যে কোরিয়ান কোম্পানি যারা এই নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন, তারা কিন্তু সামাল দিতে পারছে না, হিমশিম খাচ্ছে এবং এই ঈদের প্রথম ছুটির দিনে কিন্তু এই বেহাল অবস্থা এখানে। কিন্তু এই যে এখানকার বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে রয়েছে সেখানে কিন্তু যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু অটো পদ্ধতিতে চলন্ত অবস্থায় কিন্তু ইলেকট্রিক পদ্ধতিতে টোল আদায় করতে পারছে। কিন্তু পদ্মা সেতুর যে এই টোল প্লাজা সেটি কিন্তু ইটিসি পদ্ধতি চালু, যেটি গেল বছরের জুলাইতে এটির যে পাইলট প্রকল্প চালু করা হয়েছিল 3 মাসের মধ্যে এটি চালু করবার কথা ছিল, সেটি কিন্তু প্রায় বছর হতে যাচ্ছে, সেটি চালু করা সম্ভব হয়নি। এদিকে আপনারা দেখছেন যে সময় যত গড়াচ্ছে তত কিন্তু যানবাহনের চাপ বেড়ে যাচ্ছে এবং এই যানবাহনের চাপ বেড়ে যাবার কারণে কিন্তু লাইনও দীর্ঘ হচ্ছে। এদিকে কিন্তু কিছুক্ষণ আগে এই যে পদ্মা সেতু টোল প্লাজা থেকে প্রায় 2 কিলোমিটার দূর সমসপুর এলাকায় কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে। এই যে লম্বা লাইন, এই লাইনের পেছনে কিন্তু একটি বড় কাভার্ড ভ্যানটা এসে জোরে এসে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। পিকআপ ভ্যান কিন্তু আরেকটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে সেটি একটি বাসের ভিতরে ঢুকে যায় এবং সেখানে কিন্তু জাপান থেকে আসা একটি পরিবার, সেই পরিবার দুর্ঘটনায় পড়ে এবং এই প্রাইভেট কার বাসের সামনে ছিল আরেকটি লাশবাহী অ্যাম্বুলেন্স, সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় কিন্তু অন্তত একজন আহত হয়েছে বলে কিন্তু স্থানীয়রা জানিয়েছেন এবং এই কারণেও কিন্তু সেখানে একটু জটলা বেঁধেছে এবং এই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আমরা লক্ষ্য করছি যে এই যে এক্সট্রা যে লাইন রয়েছে সেই লাইনে ঘিরে কিন্তু মোটরসাইকেলের লাইন আরও দীর্ঘ হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঈদে ঘরমুখ মানুষের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মাওয়া থেকে।